একজন মাজেন্দ্র কোচের মৃত্যু এবং আমরা। তারিখ 5 জুন 2025। বড়ই অসময়ে চলে গেলে বড় ভাই, এইরকম মৃত্যু কামনা করিনি। সদ্য জগৎ সংসার থেকে বিদায় নেওয়া নয়, যাকে বলা যায় তাড়িয়ে দেওয়া। অটোরিকশা অজ্ঞাত পরিবহনে দুর্ঘটনায় বন্ধু, বড় ভাই, ভাইরা ভাই, কোচ আদিবাসী ছাত্র সংগঠনের সাবেক সংগঠক, একজন পিতা, একজন অভিভাবক মাজেন্দ্র কোচ, আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাই। কত বছর আগে আমরা দেখা সাক্ষাতের বাইরে চলে এসেছি মনে নেই। আপনি আপনার সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন, আর আমি আমার। মাঝে মধ্যে আপনার কথা শুনতাম লোক মুখে, সে অনেক কাহিনী। সব কিছুরই ঊর্ধ্বে আপনি আজ। অলৌকিকভাবে গত মার্চ 2025 সালের সম্ভবত 24 তারিখের দুপুরবেলা খোয়ারপাড় শেরপুর সিএনজি স্টেশনে দেখা। চিনতে কষ্ট হয়েছিল বর্তমান চেহারা দেখে। উস্কো খুস্কো চুল, চাপা ভাঙা, রোদে পোড়া মুখমণ্ডল, কোনো মতে সাধারণ জীবন যাপন করা উদ্ভ্রান্ত একজন মানুষ। কুশলাদি বিনিময়ে নিজের, সন্তানদের আয় রোজগার উৎস নিয়ে সিএনজির টানেই কথাবার্তা চলছিল। এমনই সময় আমি নেমে যাই খৈলকোড়ায়। শেষ বিদায়টুকু জানাতে পেরেছিলাম হাত নেড়ে, ভালো থাকবেন, এই শেষ। গতকাল রাতে ফেবুর সৌজন্যে খবর পেলাম আপনার মৃত্যুর বার্তা। আজ সকালে মিঠুন ও রয়েল মারফত নিশ্চিত হই। পড়ে থাকা আপনার দেহটিকে ঝিনাইগাতি সদর হাসপাতাল হয়ে শেরপুর সদর, ময়মনসিংহ, ঢাকা লাশে বাড়ি ফিরে আসা ইহজাগতিক লম্বা যন্ত্রণাদায়ক জার্নি শেষে হয়তো চিতাই ভস্ম হয়ে গেছে। এতক্ষণে আপনার দেহখানি সনাতনী রীতিতে থাকলো পরে সংসার, স্ত্রী, 2 সন্তান, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। বেঁচে থাকার জন্য জীবনে অনেক লড়াই করেছেন শুনেছি। আর এই লড়াই করতে গিয়ে ভালো মন্দ অনেক কিছুর সাথে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন। বিরাগভাজন হয়েছিলেন পরিবারে, সমাজে, আত্মীয়দের কাছে। আজ আর কোনো দায় নেই। অনেক কিছু মনে পড়ে বন্ধু। পিলা ছাত্র সংগঠন করতে গিয়ে অনেক রাতই কাটিয়েছে আপনার বাড়িতে। আপনার সমাজ নিয়ে ভাবনাগুলোকে ধারণ করার চেষ্টা করেছি। আমার জানামতে অত্র কোচ মহলে স্নাতক করা ছাত্রছাত্রীদের মধ্যে আপনি ছিলেন দ্বিতীয়, যদিও সার্টিফিকেট অর্জন পর্যন্ত অপেক্ষা করতে পারেননি। প্রথমজন ছিল বাঁকাকুড়া নিবাসী সবিজান চন্দ্র কোচ, তৃতীয়জন লেখক নিজেই। আমাদের কোচ সমাজে এখন অনেকে স্নাতক, মাস্টার্স করা ছেলেমেয়ে আছেন। সেই ছাত্র সংগঠন পিলাজের অস্তিত্ব আছে ফেসবুক গ্রুপে। পিলাজ নিয়ে নতুন প্রজন্মরা ভাবছে এখন। আপনার কীর্তিময় সংগ্রামী জীবনের স্মৃতিগুলো জেগে থাকুক, বেঁচে থাকুক।